বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না ভুলি দুজনে। আমি দিন, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দিন। আমি দিন, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দিন। আসুক না যত ঝড় ঝঞ্ঝা তুফান, তবু মোরা গেয়ে যাব মিলনের গান। প্রাণের বাঁধনে বাঁধায় দুটি জীবন, ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। মঙ্গল দ্বীপ না না, লোকে টিকিট কেটেছে কলকাতার বড় গায়কদের গান শোনবার জন্য। এখানে দ্বীপের গান ওরা শুনতে যাবে কেন বলতো? তুমি আমার উপর ভরসা রাখো, বুঝতে পারছো না? আমি বলছি দ্বীপ কলকাতা হয় না, হয় খারাপ লাগছে না। বুঝতে পারছো না ব্যাপারটা? না না, গায়ক ছিল, তোমরা যদি সুযোগ না দাও, কেন বিরক্ত করছো বল থেকে নি? তোমরা যদি সুযোগ না দাও মঙ্গল, প্লিজ। আমি এখন ভীষণ টেনশনে আছি। তুই এখন যা তো। কি হলো, চেয়ার পেলে? না, শালা বললো আগের বার টাকা নিয়ে আমরা অনেক ঝুলিয়েছিলাম, তাই এবারে পুরো টাকা না পেলে ও চেয়ার পাঠাবে না। কত আছে তোর কাছে? 800, কিন্তু এখনো 200 লাগবে। এই শ্যামলদার কাছে একবার জানা। না না, ও গিয়ে কোনো লাভ নেই। কালকে টাকা দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছে যে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না। তাই এভাবে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকলে চলবে? টাকা পয়সা জোগাড় করতে হবে তো নাকি? আমি একটা কথা বলবো? প্লিজ মঙ্গল, দেখছিস আমরা বিপদে পড়েছি, তাহলে তুই আবার। বলছিলাম, আমি যদি তোমাদের 200 টাকা দিই। তুই দিবি? হ্যাঁ, বলছিলাম তোমরা যদি দীপকে গাইতে দাও, আমি তোমাদের 200 টাকা দেবো। ঠিক আছে নিয়ে। এটা কি হলো? দীপ গাইবে না? কি করবো বল? সুমন্ত দা কিছুতেই দেরি করতে রাজি নয়। আর ওনার গান হয়ে যাবার পর কেউ আর নিশ্চয়ই ওই দ্বীপের গান শোনার জন্য বসে থাকবে না। দাদা, আপনি বড় শিল্পী, আপনার গান শোনার জন্য দর্শক বসে থাকবেই থাকবে। আমার ভাইটি জীবনে প্রথম সুযোগ পেয়েছে বড় ফাংশনে গান গাইতে। আপনি যদি ওকে একটু আগে সুযোগ দেন। পাগল নাকি? আপনাদের এখানে গান গিয়ে আমাকে এখনই কলকাতায় ছুটতে হবে? ওখানে একটা বড় ফাংশন আছে। এই ছেলেরা চলো। ওরা একটা গান গাইতে কত সময় লাগবে? কত আশা নিয়ে সন্ধ্যে থেকে বসে আছে। না ভাই, এখন বিরক্ত করো না। আসলে মুড নষ্ট হয়ে গেলে আমি আবার গাইতে পারি না। যাও। কেন ওকে বিরক্ত করছিস? আসো আসো, চলো। নিজেরা তো অভাব সত্ত্বেও সংসার থেকে বাঁচিয়ে টাকাটা তোকে দিয়েছিলাম, যাতে তুই একটু উৎসাহ পাস, ভালো গান গাইতে পারিস। তুমি বলো না, এবার থেকে আমি আর গায়ের পথে হাঁটতে পারবো? লোকে আমাকে দেখলে টিটকিয়ে দেবে না? বলবে না বামুন হয়ে কেন চাঁদা হাত দিতে গিয়েছিলি? দাদা হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। তুমি না আমাকে স্বপ্ন দেখিয়েছিলে বড় গায়ক হওয়ার, আর আজ তুমি আমার শেষ স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিলে। এই গায়ের বাড়িতে বসে আমি আর কোনদিন গলা সারতে পারবো? গলা ছেড়ে গান গাইতে পারবো? বলো, লোকে মুখ টিপে হাসবে না? তুমি হাসছো? একটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করলো না? ওর ভবিষ্যৎ নিয়ে আমরা ছিনিমিনি খেলছি না, খেলছো তুমি। আমি ছিনিমিনি খেলছি? আলবাত। কোথায় একটা চাকরি বাকরি করে দ্বীপ সংসারী হবে তা না, তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ গায়ক তৈরি করবে। করবোই তো। একদিন তোরা দেখে নিস কত বড় গায়ক তৈরি হয়। ভালোই হলো তুই এসছিস, নইলে আমাকে তোর বাড়ি যেতে হতো। যা, বাড়ি গিয়ে সব গুছিয়ে নে, বিকেলে ট্রেনে কলকাতা যেতে হবে। ডাক্তারবাবু, টাকাটা তুমি ফেরত দিয়ে দাও মঙ্গলদা। যা, তাড়াতাড়ি গিয়ে সব গুছিয়ে নে। আমার জন্য
আমি তোমাকে জমি বাড়ি বিক্রি করতে দেবো না। বলবো কার, তোর জন্য জমি বাড়ি বিক্রি করছি কে বল? এ গায়ে থাকতে আর ভালো লাগছে না তাই। কি বলো সাবিত্রী? আমি বলছি তুমি ডাক্তারবাবুকে টাকাটা ফেরত দিয়ে দাও। এখন আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, অনেক টাকা খরচ হয়ে গেছে। বেডিং কিনেছি, সুটকেস কিনেছি, ট্রেনের টিকিট কেটেছি। হ্যাঁ দেখ তো এর মধ্যে তো সবকিছু এঁটে যাবে কিনা। তোমার কাছে যা টাকা আছে এখন তাই ফেরত দিয়ে দাও, বাকি টাকার দায়িত্ব আমার। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। তার হয় না, ধান ভাঙা করলে চাকরিটা ছেড়ে দিস। মঙ্গলদা, অভিমান করে না হয় দুটো কড়া কথাই বলে ফেলেছি, তাই বলে তুমি আমায় এত বড় শাস্তি দিলে? তোর বোকা, তোর কোনো কথা আমি কিছু মনেই করি না। বলো না কোথায় আমাকে যেতে হবে? হাটে, বাজারে, মাঠে, ময়দানে, কোথায় কোথায় দাঁড়িয়ে আমাকে গান গাইতে হবে বলো? আমি আমি গলা ছেড়ে গান গাইবো। চন্দে, আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিভবে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। পারবি না দীপ কালকের এই অপমানের প্রতিশোধ দিতে? বল, পারবি না? কি হলো বল? তোমার মতন দাদা আর বৌদির মতন দেবীর আশীর্বাদ পেলে একটা বোবার কণ্ঠ দিয়েও গান বেরিয়ে আসবে। পারবি তো দীপ? আমি নিশ্চয়ই পারবো। যে জমি তুমি আমার নামে উৎসর্গ করলে, সেই জমির উপর দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি এমন গান গাইব যা শুনে গ্রামের প্রত্যেক মানুষের হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাবে। রামায়ণে রামচন্দ্র ভিতরে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। বিনা পানির বিনা যদি পরশে না পাই, জীবনের যত আশা হয়ে যাবে ছাই। অপূর্ব, অপূর্ব। আপনার ভাই তো বোম্বে গিয়ে বাজার মাত করে দেবে, বাপির কাছে আমার ইজ্জত রাখবে। কি বললাম? আমি জানতাম ভাইয়ের গান ভালো লাগবে, তাই আমি টাকাটা সঙ্গে এনেছি। আপনি দু একটা বম্বে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি বলছিলাম যে তো তাড়াতাড়ির কি আছে, মানে ফিরে সুস্থে। তুই থাম, শুভস্য শীঘ্র। এমন সুযোগ কি আর আসবে? কাল টাটাতে গিয়ে বন্ধুকে 15,000 টাকা দিয়ে পরশুদিন ফিরবো, তারপর টিকিট কেটে আপনি কিন্তু সব গুছিয়ে রাখবেন, রোববারই বেরোতে হবে। আমি যাই তাহলে। আর তর সইছে না বুঝি, কতক্ষণে ভাইকে গিয়ে সুখবরটা দেবেন? ঠিক আছে যান, শনিবার কিন্তু এসে খবর নিয়ে যাবেন আমরা রোববার কখন বেরোবো। আমি চলি। নমস্কার। নমস্কার। বাড়ি জমি বিক্রি করে 30,000 টাকা পেয়েছিলে আমাকে গায়ক করবার জন্য। প্রশান্ত বাবুর হাতে 25,000 টাকা তুলে দেবার সময় একবারও কি বৌদি আর রানার কথা তোমার মনে পড়েনি? আমি না তোর ছোট ভাইয়ের মতো। কেন কেন তুমি আমাকে এত বড় কথা চেপে গিয়েছিলে? কেন কেন আমি বলতে পারোনি? তোকে কে বলেছে সব কথা? রামুদা এসেছিল। রামুদা? হ্যাঁ, ওনার ভাগে 5,000 টাকা পড়েছিল, উনি সেটা ফেরত দিয়ে গেছেন।
এবার থেকে আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। আমার জন্য বৌদি আর রানার ভবিষ্যৎ আমি তোমায় নষ্ট করতে দেব না। আচ্ছা মঙ্গলদা, বাবা হয়ে কি তুমি একবারও ভাববে না রানার ভবিষ্যতের কথা? স্বামী হয়ে কি ভাববে না বৌদির কথা? রামদা আর কি বললো? একটা ঠিকানা দিয়ে গেছে, বলেছে গিয়ে দেখা করতে। দুজন ঘোষ ফাংশন অর্গানাইজার। আমি আসতে বলেছিলাম। ও আপনি তোচন বাবু, নমস্কার। মানে রামু বাবু বললেন দীপকে নিয়ে আপনার কাছে আসতে, ওর গানের ক্যাসেট। ক্যাসেট ক্যাসেট ইয়েস 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 ইয়েস, আপনার ভেতরে আসুন। আমার মনে হয় সমস্যাটা মিটে গেছে। আমি এর গান শুনেছি, এক্সেলেন্ট। তুমি একে নিয়ে যেতে পারো। অসম্ভব। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এসব আলতু ফালতু গায়ককে দিয়ে গাওয়ানোর মতো ফাংশন আমরা করছি না। মাফ করবেন, বেশভূষা দেখে তো ভদ্রলোকের মেয়ে বলেই মনে হয়। তা কারোর সম্বন্ধে কিছু না জেনে এরকম আজে বাজে মন্তব্য করছেন কেন? আমরা যেখানে চন্দ্রনাথ চৌধুরীকে দিয়ে গাওয়াতে চাইছি, সেখানে কোন একদিন কটা ফাংশনে গিয়েছেন উনি? গায়নি, তবে এবার গাইবে। হ্যাঁ, গিয়ে গিয়ে নিজেকে তৈরি করুক, তারপর আমাদের মতো বড় ফাংশনে। ভালো পোশাক পরে ভদ্রলোকের সঙ্গে মিশে মিশে যেমন ভদ্রলোক হওয়া যায় না, তেমনি শুধুমাত্র ফাংশনে গিয়ে গিয়ে বড় গায়ক হওয়া যায় না। যার বড় গায়ক হওয়া এমনিতেই হয়। মঙ্গলদা, আপনাদের কলকাতার বড় ফাংশন মানে তো 100টা মিউজিক হ্যান্ডসের সামনে হাত পা ছুড়ে নেচে কুদে গাওয়া। যদি সত্যিকারের ভালো গান শুনতে চান, আগামী মাসে কার্ড পাঠাবো, আসবেন। চলছে। ঠিকানাটা জানতে পারি কি? তাহলে নিমন্ত্রণ পত্রটা পাঠাতাম। তো চলো, দয়া করে এবার থেকে তখনই কোনো ভদ্রলোককে সেখানে ডাকবেন যেখানে শুধু ভদ্রলোকেরাই থাকেন। নমস্কার। চলায় এই নাও 2000 টাকা। আমার মনে হয় প্রথমে 5000 পোস্টার ছাপাতে। ওই কোনটা চেপে দে, বাস এখানে আর লাগবে না। এটাই শেষ। জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। শুনুন দীপবাবু, আপনার সাকসেসে খুশি হয়ে বাবা আজ রাতে ডিনার পার্টি দিচ্ছেন। বাবা কয়েকজন জার্নালিস্ট আর ফিল্ম ডিরেক্টর বন্ধুরা আজকে আসছেন। বাবা আপনার সঙ্গে সবার আলাপ করে দিতে চান। তো আপনারা আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যান। আসুন। আসুন, বসুন। বসুন। কি ব্যাপার, এত দেরি করলে কেন? আলাপ করে দিই, ইনি হচ্ছেন দীপ চ্যাটার্জি। কি হলো? কৃষ্ণেন্দু রায় যখন বলছেন, তখন নিশ্চয়ই তুমি খুব ভালোই গান গাও। আমার নেক্সট পিকচার আগন্তুকে তোমাকে দিয়ে একটা গান গাওয়াবো। আগামী পুজোয় আমাদের গাথানি কোম্পানি থেকে আপনার কিছু গানের ক্যাসেট বের করব। ধন্যবাদ।
বাবু আপনাদের খাবার রেডি। চলুন ওটা যাক। আসুন। ওরা নিচে বসে আছে, ওদের ঠিক আছে, চলুন ওদের ডেকে নিয়ে আসি। আমাদের সঙ্গে ওদের বসার কি দরকার? নিচে এক কোণে বসে খাইয়ে দিলেই তো হয়। আপনি বারবার একই ভুল করছেন সুনীল বাবু। মানুষকে হেয় করার স্বভাবটা পাল্টান, নইলে কিন্তু পস্তাতে হবে। দীপবাবু, দীপবাবু, দাঁড়ান। দীপবাবু, কি হলো? দীপ কি চলে গেল? যেই দেখলো ওর মঙ্গলটা চলে গেছে, অমনি ওই মঙ্গলই ওর অমঙ্গল করবে। ওকে, ঠিক আছে, ওর ভার আমার উপর ছেড়ে দে। ওদের খপ্পর থেকে আমি দীপকে বার করে আনবই। ওর মুখের গ্রাস ওদের আমি খেতে দেবো না। না বাবা, নুন ভাত খেয়ে থাকি, নিজের বাড়ি অনেক ভালো। তোমার যেতে হয় তুমি যাও। তোমরা না গেলে আমিও যাবো না। যাবি না মানে? এতদিন যে সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। শোন, এখন তোর কাছে বড় বড় লোকেরা আসবে, তাদের এ বাড়িতে বসাবো কোথায়? না মঙ্গলদা, তোমাকে আর বৌদি গেছে আমি কিচ্ছু চাই না। ওরা কাল সকালে আমাকে নিতে এলে আমি স্পষ্ট বলে দেবো আমি যাবো না। পাগলামো করিস না, পাগলামো করিস না। তাহলে তোমরা আমার সঙ্গে যাবে বলো? হ্যাঁ। আরে তোর জন্য গ্রাম ছেড়ে কলকাতা এলাম, আরে বাড়ি ছাড়তে পারবো না? হ্যাঁ। তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না। ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। কাল তোমার কোথায় ফাংশন? খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। তোমাদের যত কথা, যত দুঃখ, যত ব্যথা, সব কিছু ভরে দেব এ ভালোবাসায়। পৃথিবীর সেরা গান শুধু যে মধুর গান, তাই মন প্রাণ ভরে সবারে বিদায়। আজ শুধু গান গেয়ে মন ভরে যায়, আমার মনে আশা গান হয়ে যায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। দেখো তো, দীপ আমার নামে ফ্ল্যাট কিনছে। আমার যে কি খারাপ লাগছে। আরে ছোটবেলা থেকেও তোমাকে মায়ের মতন ভক্তি শ্রদ্ধা করে আসছে, ও তুমি যতই বারণ করো শুনবে না। ওর জন্য জমি বাড়ি বিক্রি করে দিয়েছো, ওর মনে সে দুঃখটাও তো আছে। টাকায় নাকি মানুষ পাল্টায়। দীপকে দেখো কত টাকা রোজগার করছে, অথচ দাদা বৌদি বলতে অজ্ঞান। সেদিন শুনি তোমাকে চা করতে বলে কি খাবারটা না খেপলো। কি তোমরা রেডি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, 10টা অবধি সময়টা ভালো, এর মধ্যে অ্যাডভান্সটা করে ফেলতে হবে। দাও টাকাগুলো দাও। হ্যাঁ দিচ্ছি। দেখ দাদা, কি কাণ্ড! বৌদি লকারে 2 লাখ টাকা রেখেছিল, পাচ্ছে না। সে কি? এ নিশ্চয়ই বলাই কাজ। একবার আমার ড্রয়ার থেকে 200 টাকা দিয়েছিল। বলাই, ও বলাই! কি হয়েছে বাবু? কত? কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? সত্যি করে বল, টাকাটা আলমারি থেকে বার করে কোথায় রেখেছিস? বল। সত্যি বলছি বাবু, আমি নিইনি। নিসনি? না। এই বাক্সগুলো কিসের? দেখুন,
আমার আলমারিতে এলো কি করে? বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। বৌদি, তোমায় তো বলেছিলাম চন্দ্রার মতন একটা হার তোমায় আমি কিনে দেবো। তুমি তুমি একটু অপেক্ষা করতে পারলে না? দীপ, বিশ্বাস করো দীপ, আমি আমার এই ছেলের দিব্যি, আমার এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি এই গয়নার ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না। তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। আমার জন্য তোমরা অনেক করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের তো দীপ চাইলেই দিত, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আর একটা গয়না চাইলে দিত না? চলো দেব, এরপর ওরাই ঠিক করবে ওরা কি করবে। চলো। যদি সামর্থ্য থাকতো তাহলে বলতাম তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তুই তো জানিস আমার সবকিছুই গেছে। এই যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছি তুই আরো 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 বড় হ। কাকু, তুমি আমাদের সঙ্গে যাবে না? চলো। রামায়ণে রামচন্দ্র পিতার কারো গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন। কাকে চাই? সুনীল বাবু আছেন? উনি ঘুমাচ্ছেন, আপনার কি দরকার বলুন? না, তেমন কিছু নয়। উনি কদিন আগে আমার দোকান থেকে কিছু গয়না আর একটা নেকলেস কিনেছিলেন। নেকলেস? হ্যাঁ, তা ছিল বলে সেদিন বিল নেননি। সোনার ব্যাপার, গভর্নমেন্ট আজকাল যেরকম কড়াকড়ি করেছে, আমার মেমোতে ওর একটা সই দরকার। এদিকে এসেছিলুম, তাই ভাবলুম ওকে দিয়ে একটা সই করিয়ে নিয়ে যাই। গয়না আর নেকলেসটা দেখলে আপনি চিনতে পারবেন? নিশ্চয়ই, আমার দোকানের জিনিস আমি চিনতে পারবো না? আসুন তো, আসুন। আসুন আসুন এদিকে আসুন। দেখুন তো, দেখুন এই গয়নাগুলো। হ্যাঁ, এগুলো বলুন, এগুলো? হ্যাঁ, এইগুলোই তো। আমার এই ছেলের মাথায় হাত দিয়ে বলছি দীপ, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কাউন্টার কি হয়েছে? কাউন্টার শুয়োরের বাচ্চা, বলকে টাকা চুরি করেছিল।
নিজের টাকা চুরি করে সেই টাকা গয়না কিনে সোয়াইন! তোর জন্য আমি আমার দাদা বৌদিকে হারিয়েছি, আমার দেবতুল্য দাদা বৌদিকে অপমান করেছি। বেরিয়ে দে, বেরিয়ে দে আমার দাদা, বেরিয়ে দে, বেরিয়ে দে আমার দাদা বৌদিকে। কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার? জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে। ওঠ, ওঠ। তোমাদের জন্য আমার সব গেছে। আজ আজ ওরা কোথায়? কেমন আছে? কিভাবে আছে? কেন? কি আপনি? রমদা, আপনি? আপনার এই অবস্থা কি করে হলো? আরে ভাই, হবে না, রোজ এখানে এসে রক্ত বিক্রি করেন। আশ্চর্য, আপনার জন্য দেব এত বড় গাইয়ে হয়েছে, এত টাকা করেছে, আর আপনি দীপকে কিছু বলবেন না রাহুল। দীপ যেন কিছু জানতে না পারে। কি বলছো তুমি? কি বলবো ভাই, চেহারা যা হয়েছে তুমি দেখলে চিনতে পারবে না, ভালো করে দাঁড়াতেই পারছিল না। কোথায় কোথায় থাকে তুমি জানো? না, অনেকবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বললো না। শুধু একটা কথাই বললো, আমার দীপ যেন কিছু জানতে না পারে, ওকে কিছু বলো না। আজ আমি যাই, যদি কোনোদিন ঠিকানা পাই তোমাকে জানাবো। বৌদি, তুমি ঠোঙাগুলো ফেলে দাও। ছাড়ো দীপ, বৌদি, আমায় যেতে দাও। বৌদি, তোমাকে গায়েব করার জন্য তোমার দাদা যখন বাড়ির জমি বিক্রি করছিলেন, তখন আমায় বলেছিলেন তোমাকে গায়েব করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন, দুটো ভাতের জন্য রক্ত বেঁচে। বৌদি, আমি ওকে বলেছিলাম দীপকে গায়েব করার জন্য যদি আমারও রক্ত দিতে হয় আমি তাও দেব, কিন্তু তুমি আমার এই সিঁদুরের দিকে কোনোদিন হাত বাড়িও না। উনি তাই বাড়িয়েছেন, ওর যদি কিছু হয়ে যায়। বড় গায়ক হয়েছো, গাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনবে, ভগবান তোমাকে আরো দিন, অনেক দিন। তবে আমিও তোমায় বলছি দীপ, আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয়, তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কি বৌদি না আপনি? আপনি হীরাপুরে থাকেন? হ্যাঁ, হীরাপুর তো আমার গ্রামের পাশে। আমি একটা কথা বলবো দাদা, আপনারা আমার সঙ্গে চলুন না, সেখানে আমার একটা ছোট্ট কুড়ে আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। না দাদা, কোনো কিন্তু নয়। আপনাদের আজ এই অবস্থার জন্য আমিও তো দায়ী। আমি যদি আপনাকে সাবধান করে দিতাম। চলো না, উনি যখন বলছেন ওখানে গেলে তোমার শরীরটাও ভালো হবে। এই কলকাতায় থাকতে আমার একদম ভালো লাগছে না। আমি পরিতোষ, নবগ্রাম থেকে আসছি। নবগ্রাম? পরিতোষ? আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিভবে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবে। ভিতরে এসো।
বৌদি, দাদা জ্বরটা দিন দিন যেভাবে বাড়ছে আমার খুব ভালো লাগছে না। তুমি এক কাজ করো, নবগ্রাম থেকে ভুবন ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো। আর আর যাবার সময় এটা কোনো শেখার দোকান। বৌদি, রামু এখনো মরেনি। কিন্তু তুমি কতদিন এভাবে? তুমি দাদার কাছে গিয়ে বসো, আমি যাবো আর আসবো। কাকুর ছবি কাকুর ছবি। সাবিত্রী, সাবিত্রী, দীপ আমার অপমানের প্রতিশোধ নিতে আসছে। আমি ওর গান শুনতে যাবো। সাবিত্রী, ঠিক আছে, যাবে। এখন তো চুপ করো। পরিতোষ কি বলে জানো? আমি নাকি এটা আমার তাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দীপ আমার খাটে শোনা, তাই না সাবিত্রী? বলো, হ্যাঁ? বলো না, বলো বলো। হ্যাঁ, মঙ্গল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বলেছিলাম না দীপ একদিন বড় গায়ক হবে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। আচ্ছা মঙ্গল, তোমাদের অমন সুন্দর নিজেদের বাড়ি থাকতে তোমরা এখানে পড়ে আছো কেন? নিজেদের বাড়ি? ডাক্তারবাবু আমাদের সঙ্গে ঠাট্টা করছে। আমার বয়স হয়েছে মঙ্গল, আমি জানি কখন কোথায় ঠাট্টা করতে হয়। কিন্তু আমাদের জমি বাড়ি সবই তো আপনার কাছে বেছে দিয়েছি। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমার টাকা শোধ করে তোমার এই জমি বাড়ি দীপ অনেকদিন আগেই ছাড়িয়ে নিয়েছে। তোমার সেই পুরনো বাড়িটা সেখানে নেই, সেটা ভেঙে দীপ দুটো একই রকমের বাড়ি করেছে। আর সেই বাড়িতে কিন্তু একটাই গেট, আর সেই গেটে বড় করে লেখা আছে মঙ্গল দ্বীপ। মঙ্গল দ্বীপ? আমি মঙ্গল ও দ্বীপ, মঙ্গল দ্বীপ। শুনেছি সাবিত্রী, দীপ আমার কত ভালোবাসে। দেখেছেন ডাক্তারবাবু? নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু তোমার ভালোবাসার কাছে তার ভালোবাসা। দীপ সমস্ত পেয়ে তোমাকে দিয়েছে, আর তুমি সব হারিয়ে তাকে দিয়েছে। ডাক্তারবাবু, ওর শরীরের এই অবস্থা, তবুও বায়না ধরেছে ও দীপের গান শুনতে যাবে। যাবে, নিশ্চয়ই যাবে। শিব শূন্য যোগ্যতা আর হতে পারে না বৌমা। ও না গেলে দীপের গান গায়ে তো বৃথা হয়ে যাবে। গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, একদিন চরম মুহূর্তে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। আপনারা চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আমি গাইতে পারছি না মঙ্গলদা, আমার আমার গলাটা ব্যথা ব্যথা করছে। ব্যথা করছে কোথায়? মঙ্গলদা, বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল চরম মুহূর্তে আমার গলা দিয়ে গান বেরোবে না। বোকা কোথা, মা তো কত সময় রাখের মাথায় ছেলেকে বলে মরতে পারিস না, তাতে ছেলে মরে, তাতে বরঞ্চ আয়ু বেড়ে যায়।
দীপ, আমি বলছি। শেষ গান নয় আজ গেয়ে যাব জীবনের এই জয়গান। শেষ গান নয় আজ গেয়ে যাব জীবনের এই জয়গান। আজ আমি ভুলে যেতে চাই তোমাদের সব অপমান। মঙ্গল দিয়ে জ্বালিয়ে যাব, মঙ্গল দিয়ে জ্বালিয়ে যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।